জঙ্গলমহলের বিনপুর থেকে নিটে চান্স পেয়েছে জঙ্গলমহলের এক যুবক, আর তাকে কেন্দ্র করেই এখন এলাকায় উৎসবের মেজাজ। তিনি এবারে ভালো ফলাফল করার পরেই ঝাড়গ্রামের পুলিশ সুপার তাকে সংবর্ধনাও জানিয়েছেন। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সাগর। এই যে তোমার নিট পাস করার পর প্রশাসন থেকে কি কি সহযোগিতা এখনো পর্যন্ত আস্তে আস্তে পেয়েছো? আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর থেকেই বাড়ির খুব একটা অবস্থা ভালো না থাকায় আমি খুঁজে পাচ্ছিলাম না যে কী করব। তখন বিনপুর থানা তথা ঝাড়গ্রাম পুলিশ আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা মাসিক আমাকে আর্থিক সহযোগিতা করেন। ওনাদের সহযোগিতায় আমি উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করি। তারপর দুর্গাপুর থেকে নিটের কোচিং নিই। এরপর আমি নিট 2026 সালে নিটেও ভালো ফল করেছি। আশা করছি এবার কলকাতার কোনো ভালো কলেজ থেকে আমি এমবিবিএস করার সুযোগ পাবো এবং কোনো ভালো আদর্শ ডাক্তার হতে পারবো। কেমন লাগছে এই সাফল্যের পর? এখন খুবই ভালো লাগছে। ছোটো থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আশা করছি বড় হয়ে খুব ভালো একজন ডাক্তার হতে পারবো এবং আমার গ্রাম পুরো এলাকারই সকলের সেবা করতে পারবো। যে সকল গরিব মানুষ আমি ছোটো থেকে যাদের কাছ থেকে বড় হয়েছি তাদের সেবা করব, তাদের যাদের আর্থিক সংকট রয়েছে তাদের পাশে এসে দাঁড়াবো, এটাই আমার স্বপ্ন। ছোটো থেকে আমি ভেবে রেখেছিলাম যে আমি ডাক্তার হব, যেহেতু আমার বাবা অসুস্থ, এরকম যাতে আর কাউকে না হতে হয় বা তাহলেও তারা সঠিক চিকিৎসাটা পায়, সেজন্য আমি ভেবেছিলাম যে বড় হয়ে ডাক্তার হব। আজ আমি ডাক্তার হতে পেরেছি। আশা করছি কলকাতায় কোনো ভালো কলেজ থেকে এবার এমবিবিএস করতে পারবো আমি। এমবিবিএস করার পর আবার সেই আমার গ্রামে এসেই সকলের চিকিৎসা করব। পড়াশোনার জন্য অনেক কষ্ট করে আমি পড়িয়েছি। আমি সেলাই টেলাই করে চালাতাম। তারপর ওই যে নিট পরীক্ষা দিল, মাধ্যমিক দেওয়ার পরে আমাদেরকে সাহায্য করলেন পুলিশ থানা থেকে। এরপর আমার ছেলে একটু পাস করে বেরিয়েছে। আমার অনেক কষ্ট করে মানুষ করছি। বাবার খুব অসুস্থ, এই নিয়ে আমার অনেক কষ্ট। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি ভালোই পাস করুক, ভালো কলেজ পাক, এইটুকু আমার এখন আশীর্বাদ আছে। দারিদ্রতার উপরে ওর বাবা অসুস্থ, মা সংসার চালায় সেলাই করে, কষ্ট করেই সংসার চালিয়েছে। বাবাও খুব অসুস্থ। আমাদের গ্রামে উচ্চ মাধ্যমিকেও রেজাল্ট ভালো করেছে। এবারে ডাক্তারিতেও চান্স পেয়েছে। ও বাইরে গিয়ে আবার ডাক্তারি হয়ে ফিরে আসুক। আমরা চাই গ্রামের দরিদ্র মানুষদের উপকার করুক। পুলিশ প্রশাসন হেল্প করেছে। বিনপুর থানাতে সাগর আছে, ও এখন রিসেন্টলি নিট ক্লিয়ার করে ডাক্তার হওয়ার চান্স পেয়েছে। তো ওটা যে আছে মানে ওর আর্থিক কন্ডিশন ঠিক ছিল না, ইকোনমিক কন্ডিশন, তো ওর জন্য বিনপুর পুলিশ স্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ ওকে হেল্প করেছে। বিকজ আমাদের কাছে খবর এখন এসেছিল কি ফর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য ও মানে মেবি স্টাডিজ কন্টিনিউ করতে পারবে না। তো আমরা ওটা খবর পেয়ে পুরো আমার প্রেডিসেসর তো খুবই ওকে সাহায্য করেছে যতটুকু পসিবল হয়েছে। আর বাকি ওর নিজেরই মেহনত আছে, পুরো নিজেরই হার্ডওয়ার্ক আছে যে ও আজকে এক্সাম, একটা প্রেস্টিজিয়াস এক্সাম ক্লিয়ার করে ডক্টর হতে চলেছে। আমার বেস্ট উইশেস থাকছে ওদের জন্য और फैमिली के भी। और এরকম जो भी अगर কেউ আগে भी আমাদের কাছে আসবে, अगर কিছু ইনফরমেশন আসবে কি হ্যাঁ কারো মানে পড়ুয়াদের সাহায্য করতে হবে, সহায়তা করতে হবে, তো আমরা নিশ্চয়ই এগিয়ে আসবো সাহায্য করে। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন .in।